কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। যদিও যারা এসএসসির পরীক্ষা টার্গেট করে আছো তাদের ঠিকঠাক থাকার কথা নয়, অনেক রকম টেনশন তাদের মাঝখানে কাজ করার কথা, কিন্তু তোমাদের জন্য একটা ভালো খবর নিয়ে আমি এসেছি এবং সেটাই আজকে তোমাদের বলবো। যারা এসএসসি সিজিএল এমটিএস সিএইচএসএল কে টার্গেট করছো তাদের জন্য পারফেক্ট একটা ভিডিও নিয়ে আমি এসেছি। কারণ এইখানে আমি বলবো এই যে আমাদের সিলেকশন পোস্টের পরীক্ষা হলো, স্টেনোগ্রাফির পরীক্ষা হলো, সেখানে কোন কোন টপিকগুলোতে জোর দেওয়া হয়েছে, তুমি কত নাম্বার সিজিএল এ করে আসলে সেফ, কোন বিষয়গুলো পড়বে, আর হিসেব মতো সিজিএল এর আমাদের যে আর 4 থেকে 5 দিন বাকি আছে, 13 তারিখ থেকে এক্সাম স্টার্ট, সেখানে তোমরা কিভাবে নিজেদের প্রস্তুতি নেবে এই লাস্ট 4 দিন বা যার জবে পড়বে তার মাঝখানে। তো বন্ধুগণ, প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে যেই মুহূর্তে পরীক্ষার কোনো আপডেট পাওয়া হয় সবার আগে তোমাদের জানানো হয়। নট অনলি দ্যাট, নতুন সিলেবাসের উপর ভিত্তি করে, নতুন এক্সাম প্যাটার্নের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফ্রিতে প্রস্তুতিও করানো হয়, যেরকম ম্যাথের হচ্ছে। তো ভাই সকল, যারা যে কোনো পরীক্ষার জন্যই যদি প্রিপারেশন নাও, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এর থেকে বেটার প্রিপারেশন তুমি কিন্তু আর কোথাও অন্য জায়গায় পাবে না। তো ভাই সকল, চলো আমরা শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে, সবাই মন দিয়ে দেখো। সবার আগে আমি এসএসসির একটা ধৃষ্টতা দেখাই তোমাদের। দেখো কি বলেছে, রিসেন্ট এসএসসি এই নোটিশটা আউট করেছে, যেখানে এসএসসি বলেছে যে স্টেনোগ্রাফি এক্সামটা হয়েছিল সেটা 85খানা সিটির মধ্যে 157টা সেন্টারের মধ্যে হয়েছে। অর্থাৎ পুরো ভারতের 85খানা সিটি এবং সেই প্রত্যেকটা সিটির পুরো টোটাল মিলিয়ে 157খানা সেন্টার আমাদের আছে, সেখানে নাকি আমাদের এই এক্সামিনেশনটা হয়েছে। ভালো কথা। ওভার 3.5 লাখ ক্যান্ডিডেট নাকি রেজিস্টার করেছিল এক্সামের জন্য টোটাল রেজিস্টারের সংখ্যা হচ্ছে 3.5 লাখ, এবং 80% 79, আমি এটাকে 80%ই ধরলাম, 80% লোক নাকি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড চয়েসের রেসপেক্টে তাদের সেন্টার দেওয়া হয়েছে। মানলাম 80% লোককে ফার্স্ট, সেকেন্ড, থার্ড চয়েসের রেসপেক্টে সেন্টার দেওয়া হয়েছে। বাকিদের কি? বাকিরা নাকি অ্যাভারেজ 220 কিলোমিটারের মধ্যে সেন্টার পেয়েছে। বাকিরা নাকি অ্যাভারেজ 220 কিলোমিটারের মধ্যে সেন্টার পেয়েছে। খুব ভালো কথা। এবার ভাই আমার তোমাদের একটা নর্মাল অ্যাভারেজের অঙ্ক বলি। অ্যাভারেজ আমার কত? 220 মিটার। অর্থাৎ কারো যদি আমার 300 কিলোমিটার দূরে পড়ে, তাহলে কারো আমার 140 দূরে পড়ছে, তাহলেও আমার অ্যাভারেজ 220 আসবে। কারো যদি আমার 500 কিলোমিটার দূরে পড়ে, তাহলে কারো আমার 500 বা ধরো 400 কিলোমিটার দূরে যদি পড়ে, তাহলে কারো আমার 40 কিলোমিটার দূরে পড়ছে, এটাও আমার অ্যাভারেজ 220 আসবে। তাহলে এই যে রেঞ্জ আমি দেখাচ্ছি, এই রেঞ্জের মধ্যে নাকি তাদের সেন্টার পড়েছে। এবার একটা কথা বলো, যে কোনো মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ছেলের পক্ষে 400 কিলোমিটার দূরে গিয়ে একটা পরীক্ষা দিয়ে আবার ফিরে আসা, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। তো সেইটা নিয়ে আমি এখানে আর তর্ক করছি না, কারণ এইটা তো মানে খুবই খারাপ পর্যায়ে চলে গেছিল। সেটা নিয়ে পুরো প্যান ইন্ডিয়ায় একটা বিদ্রোহ হয়েছে, আমরাও করেছি। দিল্লির যে স্যার ম্যাডামরা আছেন তারা তো আরো অ্যাক্টিভলি করেছে। আমরা এখানে দাঁড়িয়ে যতটুকু সম্ভব টুইটার ক্যাম্পেইন, নিজাম প্যালেসে দেওয়া রিফর্ম, সমস্ত কিছু করা হয়েছে। তো এখন গল্পটা হচ্ছে ভাই, এইটার ওপর বেস করে আমাদের এসএসসি চেয়ারম্যান এবং মন্ত্রী সমূহ বলেছেন যে না, এইটা এখন আর হবে না, সিজিএল এ একটা ঠিকঠাক ভাবেই আমরা সেন্টার দেওয়ার চেষ্টা করব। এবার প্রবলেমটা হচ্ছে 13 তারিখ থেকে যদি তোমার পরীক্ষা হয়, এই লাস্ট 7 থেকে 5 দিনের মধ্যে কি করে দেবে তার তো কোনো গ্যারান্টি আমি পাচ্ছি না, যার উপর আবার আমাদের এনটিপিসির পরীক্ষা চলছে। তো একটা পসিবিলিটি আছে পরীক্ষার ডেট চেঞ্জ হওয়ার, একটা পসিবিলিটি আছে, ক্ষুদ্র পসিবিলিটি, বাট মনে হয় না খুব বেশি চান্স, বাট 30 to 40% চান্স আছে যে ভাই আমাদের ডেটটা হয়তো চেঞ্জ হবে। ঠিক আছে, কিন্তু তার জন্য নিজেদের পড়াশুনোটাকে কিন্তু ভাই নষ্ট করো না। কেন? আমি তোমাদের একটা কথা বলি,
এই যে কারেন্ট সিনারিওতে চলছে ভাই, অনেকেরই মন ভেঙে গেছে, অনেকে আমায় পার্সোনালি টেলিগ্রামে, ইনস্টাগ্রামে এসএমএস করছে, হোয়াটসঅ্যাপে এসএমএস করছে যে স্যার আমরা তো পিএসসির প্রিপারেশন নিচ্ছিলাম, পিএসসিটা তো খারাপ অবস্থা, এসএসসিতে এলাম, এসএসসিতেও যদি একই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব, ব্যাংকের দিকে অতটা হয় না, আমি অঙ্কে একটু উইক, তাহলে আমি কি করব। ফার্স্ট অফ অল তোমাদের বলি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ একটা যেটা মিসকনসেপশন তোমাদের মধ্যে আছে যে কোশ্চেন নাকি ইকুইডিটি করছে, কোশ্চেন কিন্তু ইকুইডিটি করছে না, কোশ্চেন করছে কিউবেশন। ইকুইডিটি আমাদের জাস্ট এক্সাম সেন্টার প্রোভাইড করছে, এক্সাম সেন্টার প্রোভাইড করছে। এবং কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড ওইটা কিন্তু এখন গ্র্যাজুয়েশন লেভেলের স্ট্যান্ডার্ড, গ্র্যাজুয়েশনের মতো উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ড, উচ্চ মাধ্যমিকের মতো মাধ্যমিকের স্ট্যান্ডার্ড, মাধ্যমিকের মতো। যারা সামনে এসএসসি এমটিএস পরীক্ষা দেবে তাদের একটা কথা বলে রাখি, কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু ভাই খুব সুন্দর হবে, সোজাও হবে কিন্তু সুন্দর হবে, 10th লেভেলের মতো হবে। এবং এইখানে তোমরা যেরকম হঠাৎ হঠাৎ করে দেখতে ভাই এত কঠিন জিনিস কেন দিয়ে দিয়েছে, এইটা কিন্তু কিউবাসন মেনটেন করছে, যে লেভেলের পরীক্ষা সেই লেভেলটাকে মেনটেন করছে। এবং এআই এর থ্রুতেই আমাদের কিন্তু কোশ্চেন আসছে, কোশ্চেন কিন্তু এআই এর থ্রু দিয়েই হচ্ছে এবং অসাধারণ কোশ্চেন হচ্ছে। সেটার জন্য আমরা তোমাদেরকে কি দিচ্ছি ফ্রিতে সেটা আমরা পরে বলবো। তো ভাই ইকুইডিটি কিন্তু আমাদের জাস্ট ল্যাবটা প্রোভাইড করছে এবং ইকুইডিটিকে বলা হয়েছে ল্যাব এবার প্রপারলি প্রোভাইড করতে। তো ইকুইডিটি বলেছে হ্যাঁ সিজিএল থেকে আমরা সুন্দর করে ল্যাব প্রোভাইড করব। এবার তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসাবে কয়েকটা কথা আমি বলে রাখি। দেখো, ফার্স্ট যখন নতুন এক্সাম নেওয়া শুরু হয় বা নতুন ভেন্ডার আসা শুরু করে, আমি তোমাদেরকে একটা ভিডিও করেছিলাম যে নতুন ভেন্ডারে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হবে। সেখানে আমার থেকেও অনেক বড় বড় যারা বুদ্ধিমান ব্যক্তিত্ব আছেন, সেখানে যারা ক্লাস করেন বা করেন না বা যাই হোক, তারা অনেক ভালো ভালো কথা আমায় লিখেছিল। আমি এখানে একজনের কথা যা বলে দিচ্ছি যে আর ভাই প্যাটার্ন কোথায় চেঞ্জ হলো বুঝলাম না, টেস্ট প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে, সাবজেক্ট তো একই আছে। তো এরকম জিনিসপত্র আমাদের অনেক কিছু শুনতে হয়, ঠিক আছে, অনেক কিছু গল্প এরকম আমাদের শুনতে হয়, সেটা ব্যাপার না, এসব শুনতে আমাদের অভ্যাস হয়ে গেছে। এবং সেটার জন্য আমরা আমাদের তোমাদের জন্য যে জিনিসগুলো আমরা করি সেটা করতে আমরা বিরত থাকবো না। কিন্তু একটা জিনিস খালি তোমরা মনে রেখো, আমি এখানে সেই কথাগুলো বলছি মানে কিছুটা অভিজ্ঞতা হয়েছে। আমি হয়তো তোমার মতো এখন জিএস এর অ্যান্সার দিতে পারবো না, রিজনিং এর অ্যান্সার দিতে পারবো না, ইংলিশের অ্যান্সার দিতে পারবো না, খুব স্বাভাবিক, আমার প্র্যাকটিস নেই তাই। কিন্তু কিছু একটা অভিজ্ঞতা হয়েছে বলেই আমি এখানে সেই কথাগুলো বলতে পারছি। কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এবং কোশ্চেন প্যাটার্ন কতটা চেঞ্জ হয়েছে দেখো, কিউবেশন দ্বারা এআই জেনারেটেড প্রশ্ন শুরু হওয়ার পর এই হচ্ছে তার একটা ভিজুয়াল যে কোশ্চেন প্যাটার্ন কিভাবে চেঞ্জ হয়েছে। ভালো করে খেয়াল করো, যদি আমি এই ল্যাঙ্গুয়েজটা এখানে একটু চেঞ্জ করি তাহলে তোমরা বুঝতে পারবে। আগে আমাদের অ্যারিথমেটিক, অ্যাডভান্স এবং স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটির পার্সেন্টেজটা ছিল এই রকম অ্যাশ কালারের, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 55% কোশ্চেন, 55% কোশ্চেন আমাদের আসতো অ্যারিথমেটিক থেকে, নিয়ার অ্যাবাউট 25 মতো কোশ্চেন আমাদের আসতো, 55 না এটা আরেকটু বেশি দিয়ে দিত, প্রায় 60% এর কাছাকাছি অ্যারিথমেটিক দিত, 25% আসতো আমাদের অ্যাডভান্স ম্যাথ থেকে। এবং যেই অ্যাডভান্স ম্যাথে আমাদের সম্পূর্ণ জিনিস কভার ছিল, স্ট্যাট কভার ছিল, ট্রিগোনোমেট্রি কভার ছিল, অ্যালজেব্রা কভার ছিল, মেনসুরেশন কভার ছিল, জিওমেট্রি কভার ছিল। তো 25 থেকে 30% কোশ্চেন আসতো অ্যাডভান্স ম্যাথ থেকে, বাকি যে 10% প্রশ্ন আসতো সেটা আমাদের দিয়ে দিত হচ্ছে ডিআই এবং সিম্পলিফিকেশন। এইটা ছিল হচ্ছে এতদিন টিসিএস প্যাটার্ন, যেখানে মারাত্মক সোজা সোজা প্রশ্ন এসেছিল, যার জন্য কাট অফ একদম আকাশ ছোঁয়া কাট অফ হয়ে গেছিল। এবার কিন্তু আর সেটা হবে না। কারেন্ট সিনারিওতে এই অ্যাডভান্স পার্টটাকে কিউবেশন দুটো ভাগে ভাগ করে নিয়েছে। একটা ভাগে ওরা দিচ্ছে শুধুমাত্র অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, আর একটা ভাগে ওরা দিচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি অ্যান্ড জিওমেট্রি, সরি, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, আরেকটা জায়গায় দিচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি।
এবং অদ্ভুত ভাবে অ্যারিথমেটিকের পার্সেন্টেজ মারাত্মক ভাবে কমিয়ে দিয়েছে। 35 to 40% এখন শুধুমাত্র অ্যারিথমেটিকে কোশ্চেন আসছে। 35 to 40% কোশ্চেন এখন শুধু অ্যারিথমেটিকে আসছে, তার বেশি আসছে না। অ্যাডভান্স ম্যাথের কোশ্চেন মারাত্মক ভাবে বাড়িয়ে দিয়েছে। 30 to 35% প্রশ্ন অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি থেকে আসা শুরু করেছে। এবং বাকি যেটা সেটা পুরোটা আসছে স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, ভাগ্য ভালো থাকলে একটা দুটো সিম্পলিফিকেশন, একটা দুটো ডিআই, এই চলে আসছে পুরো ব্যাপার। অর্থাৎ আমরা যে যে চ্যাপ্টার গুলোকে বাদ দিয়ে চলে যেতাম এবার বাদ দেয়া যাবে না। যে যে চ্যাপ্টার গুলোকে আমরা বাদ দিয়ে চলে যেতাম এবার কিন্তু সেইগুলো বাদ দেয়া যাবে না। প্রত্যেকটা কোশ্চেনের উপর পরীক্ষা হবে, প্রত্যেকটা টপিকের উপর কোশ্চেন আসবে এবং সিলেবাসের বাইরে কিন্তু কিচ্ছু আসছে না। ওরা অফিসিয়াল সিলেবাস যেটা ইন্ট্রোডিউস করে সমস্ত টপিক সেই অফিসিয়াল সিলেবাস থেকে আসছে, সিলেবাসের বাইরে কিছু আসছে না। শুধু এবার তারাই চাকরি পাবে যারা সত্যি পড়াশোনা করতো। এতদিন ধরে যে 1 মাস ধরে পড়ছে আর যে 1 বছর ধরে পড়ছে, কোশ্চেন লেভেলই এমন আসতো খুব একটা পার্থক্য করা যেত না, এত সোজা সোজা প্রশ্ন দিয়ে দিত। বাট এইবার পুরো পার্থক্যটা দেখা যাবে যে কে ডিপলি পড়েছে, কে ভালোভাবে পড়েছে, খুঁটিয়ে পড়েছে, আর কে ওপর ওপর পড়ে চলে গেছে। তো যারা প্রপার ভালো ছেলে তাদের বা ভালো মেয়ে তাদের জন্য এটা একটা ব্লেসিং। বুঝতে পারলাম? নাম্বার টু হচ্ছে 60 মিনিট গেম প্ল্যান। এতদিন ধরে আমরা যে গেম প্ল্যান তোমাদের করতে বলতাম সেই গেম প্ল্যানের মধ্যে আমরা বলতাম যে ঠিক আছে যেরকম ভাবে তোমার ইচ্ছা করো, কোনোটায় সময় বেশি লাগিও না। এবারে কিন্তু আমাদের একটু গেম প্ল্যান চেঞ্জ করতে হবে। এখন কিন্তু ভাই নতুন যে প্রশ্নগুলো আসছে বা সিজিএল এরই প্রশ্ন যদি আমি বলি, আমি এই পুরো সিজিএল এর প্রশ্নের বেসিস বলবো হচ্ছে সিলেকশন পোস্টের গ্র্যাজুয়েশন লেভেল এবং 12th লেভেলের উপর বেস করে। কারেন্টলি আমাদের নিয়ার অ্যাবাউট 50 to 55% প্রশ্ন, নিয়ার অ্যাবাউট 50 to 55% প্রশ্ন আমার ইজি কোশ্চেন আসছে, অর্থাৎ তুমি চোখে দেখে পেরে যাবে। সমস্ত টপিক মিলিয়ে 100-র উপরে বলছি। 30 to 35% প্রশ্ন তোমাকে একটু ভাবাবে, ক্যালকুলেটিভ আসবে। রিমেইনিং প্রশ্ন টাচ করা চাপ, টাচ করা চাপ। রিমেইনিং যে 10-15% আসছে সেটা কিন্তু ভাই সিরিয়াসলি টাচ করা চাপ। টাচ যদি করতে পারো ওয়েল অ্যান্ড গুড, বাট টাচ করা চাপ। যে কোনো অ্যাভারেজ ছেলে মেয়ে কিন্তু টাচ করতে পারবে না। তোমাদের খেলতে হবে হচ্ছে এই দুটোতে, অর্থাৎ যেটা ইজি সেটা সবাই পারবে, ক্যালকুলেটিভ যেটা সেখানে তোমাদের ক্যালকুলেশন আরো ক্লিয়ার করতে হবে, আরো ফাস্ট করতে হবে। এবার যেটা টাচ করা চাপ, যদি সিলেকশন চেঞ্জ পেতে চাও তাহলে সেখানে কিন্তু একটা দুটো টাচ করতে হবে। টাচ করা চাপ মানে তোমাদের ডিপে গিয়ে পড়তে হবে ভাই, ওপর ওপর পড়লে এটাই তোমরা পাস করতে পারছো না। এবার গল্পটা হচ্ছে যে আমরা এইবার এটাকে সাজাবো কি করে। দেখো, হয়তো তুমি জিকেতে ভালো, হয়তো তুমি ম্যাথে ভালো, হয়তো তুমি রিজনিং এ ভালো, সব ঠিক আছে, কিন্তু এখন যখন তুমি মক দেবে না ভাই, তখন একটা জিনিস খেয়াল রাখবে, যদি ধরো আমি ম্যাথে ভালো, আমি শুধু ম্যাথে ঢুকে গেলাম, এবার ম্যাথের মধ্যে এমন অনেক অঙ্ক আছে যেটা একের চান্সে বেরিয়ে যাবে, সেট করে আমি করে ফেলতে পারবো। এমন অঙ্ক আসবে যেখানে আমি আটকে যাব, এমন অঙ্ক আসবেই যেখানে আমি আটকে যাব। এবার আমি ম্যাথে ভালো, আমি যদি ওখানে গিয়ে অঙ্ক না পারি, আমার তো সাইকোলজিতে কাজ করা শুরু করবে যে ভাই আমি অঙ্ক পাচ্ছি না, তাহলে বাকিগুলো তো আরো পারবো না। আমার এবার স্ট্রং সাবজেক্ট ম্যাথ ছিল, আমি চাকরি পাবো কি করে? এটা তো একটা কাজ করবে ভাই। সেই জন্য যে যেটাতেই ভালো হও না কেন, সবার আগে যে কোনো টপিকের দেখবে পার্ট এ, পার্ট বি, পার্ট বি, পার্ট সি করা আছে। আমি নতুন যে ক্লাসগুলো নিচ্ছি, আপডেটেড প্যাটার্নে ক্লাস নিচ্ছি, প্রত্যেকে আমার ইউটিউবের ফ্রি ক্লাসটা করবে। প্রত্যেকে আগে সবকটা টপিক থেকে ইজি যেগুলো আছে সেগুলো আগে করে নাও। তোমার ইংলিশের থেকে ধরো 25টার মধ্যে 10টা ইজি লাগছে, করে নাও। রিজনিং এর মধ্যে 20টা ইজি লাগছে, করে নাও। ম্যাথের মধ্যে 7টা ইজি লাগছে, করে নাও। জিকের মধ্যে 12টা ইজি লাগছে, করে নাও। প্রথমে তুমি যতগুলো পারছো সেই নাম্বারটাকে তোমার কাছে নিয়ে আসো, তারপরে হচ্ছে রাউন্ড 2 যেখানে হচ্ছে মডারেট ওয়ান্স। এরপরে তুমি চলে যাও যে তুমি স্ট্রং সাবজেক্ট কোনটায়, তুমি কি রিজনিং এ স্ট্রং সাবজেক্ট, তাহলে চলো রিজনিংটা এবার দেখে নি যে ভাই আমি যে 5টা জিনিস পারলাম না সেখানে আরো 3টে পারি কিনা, ম্যাথে আমি যে 18টা পারলাম না সেখানে আমি আরো 10টা পারি কিনা, জিকেতে আমি 13টা পারলাম না সেখানে আমি আরো 6টা পারি কিনা।
একদম লাস্টে চলে আসো ফাইনাল চেক। কেউ ভুলেও নেগেটিভ নাম্বার আন্দাজে করবে না, তাতে যদি টোটাল অ্যাটেম্প 10টা হয় তাও সই, কিন্তু নেগেটিভ বা ভুলভাল অ্যাটেম্প করবে না। ক্লিয়ার? এইটা হচ্ছে আমার এখন মডার্ন অ্যাপ্রোচ হতে হবে। যখন তোমরা বাড়িতে মক দেবে এই অ্যাপ্রোচটা ফলো করো। নেক্সট হচ্ছে স্মার্ট অ্যাটেম্পটস, যেটা আমি তোমাকে বললাম যে এইবার কিন্তু কেউ ভুলভাল অ্যাটেম্প করবে না। কেন সেটা আমি এখানে ম্যাথামেটিক্যালি দেখিয়েছি। দেখো ভাই, ধরো দুজন স্টুডেন্ট আছে, স্টুডেন্ট এ স্টুডেন্ট বি। তোমার এখানে 80টা ধরো অ্যাটেম্প হয়ে আছে বা 75টা অ্যাটেম্প হয়ে আছে। তুমি দেখছো ভাই 75টা অ্যাটেম্প নিয়ে তো আমি এবার পারবো না ভাই, আমার তো চাকরি হবে না, আমি আরো কয়েকটা অ্যাটেম্প করে নিই। তাহলে আমাদের এখানে কি হয়ে গেল, ও আরো 90টার মতো মানে 20টা মতো অ্যাটেম্প করলো, 15-20টা অ্যাটেম্প করলো, করে 70টা ওর ধরো কারেক্ট এসেছে। অ্যাটেম্প করেছে 90 খানা, দেখা গেল ওর কারেক্ট এসেছে কটা, 70 খানা। 70টা কারেক্ট হলে রং হচ্ছে ভুল। হিসেব যদি করো ভাই, তাহলে আমার কি আসছে, প্রত্যেকটা কোশ্চেনে আমার 2 নাম্বার করে আসছে। তাহলে প্রত্যেকটা প্রশ্নে যদি আমার 2 নাম্বার করে আসে, 70-এর জন্য আমার আসছে কত, 140। আমার আসছে কত ভাই, আমার আসছে এখানে 140। এবার সেখান থেকে ওর তো 20টা ভুল আছে, সরি ওর তো 20টা ভুল আছে। 20টা ভুল মানে কত, 10 নাম্বার তো এমনি মাইনাস হয়ে যাচ্ছে, দুটো ভুলে 1 নম্বর কাটা। তাহলে এখান থেকে আমার 10 নাম্বার যদি মাইনাস হয়ে যায়, মার্কস কত চলে গেল, 130। যদিও নর্মালাইজেশন যখন হয়, যদি তার কারেক্ট পার্সেন্টেজ বেশি থাকে, নর্মালাইজেশনে কিন্তু গ্রেস মার্কস পাওয়া যায়। যত তোমার ভুল অ্যান্সার হবে মার্কস কমতে থাকবে। তো এখানে এর মার্কস কত চলে গেল, 130। কিন্তু একটা বাচ্চা যে ধরো 75 অ্যান্সার করেছে, যেখানে আমার 72টা কারেক্ট, 3টে ভুল, 72টা কারেক্ট 3টে ভুল, খেয়াল করো তার মার্কস কিন্তু চলে আসছে 142। ছেড়ে দাও, ধরলাম 70টা কারেক্ট, 70টা কারেক্ট হলে এটা পাবে হচ্ছে 140। আর 5টা যদি ভুল হয়, 5টা ভুল হলেও কত কাটা যাচ্ছে, 2.5 কাটা যাচ্ছে। 140 থেকে 2.5 কেটে দাও, তাহলে আমার থাকছে কত, 137.5। স্টিল বেটার দেন দিস স্টুডেন্ট। আমি সেই জন্য বারবার করে বলছি, কোন রকম নেগেটিভ নাম্বার করবে না, যেটা অ্যাকচুয়াল জানো ততটুকু অ্যান্সার দাও। কাট অফ কিন্তু এবার একদম খুব মারাত্মক যাবে না, কোশ্চেন স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো। আবার আমরা ফিরে এসেছি আগের মতো, 120, 25, 30 এই লেভেলে যদি কেউ করে আসতে পারো, তার পরীক্ষা ভালো হয়েছে। 14,000 ভ্যাকেন্সি আছে, 130-এর উপরে কাট অফ যাওয়ার চান্স এবার খুব কম। বোঝা গেল? তো 120 থেকে 130 আমার মনে হচ্ছে এবার একটা সেফ কাট অফ আমার হতে পারে। তো এইটা প্রত্যেকে মাথায় রেখো যে ভাই আমরা একটু সাবধানে জিনিসপত্র করব। নাম্বার 3, একদম এটাকে সবাই স্ক্রিনশট মেরে নাও যে ফাইনাল টাইমে আমার কোনগুলো হবে হচ্ছে বিশেষ করে ফোকাস এরিয়া। দেখো ভাই, রিজনিং এর ক্ষেত্রে স্টেটমেন্ট বেসড এবং লজিক্যাল কোশ্চেন এর পার্সেন্টেজ বাড়িয়ে দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সেন্টেজ হয়ে গেছে, এটা প্রত্যেকে দেখে নেবে। ম্যাথসে প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, কোঅর্ডিনেট, জিওমেট্রি মারাত্মক টাইপের অঙ্ক দেওয়া শুরু করেছে, এবং আমি এই 3টে টপিকের উপর বেস করে ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসব, প্রত্যেকে সেই ক্লাসগুলো দেখে নেবে। নাম্বার 4, গ্রামারের ওপর কিন্তু ভাই আমাদের এবার ফোকাস হয়েছে বিভৎসভাবে। ভোক্যাবস এর পার্সেন্টেজ মারাত্মক ভাবে লো করে দিয়েছে। ভোক্যাবস থেকে 3টা থেকে 4টে প্রশ্ন আসছে, ইডিয়ামস থেকে প্রশ্ন আসছে, ভাগ্য ভালো থাকলে 1টা-2টো তোমার সিনো অ্যান্টো জিজ্ঞেস করে নিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম স্টেটমেন্ট অ্যারেঞ্জমেন্ট, স্টেটমেন্ট তোমার ইমপ্রুভমেন্ট, গ্রামার অর্থাৎ ন্যারেশন, ভয়েস, এরর কারেকশন, এইখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসা শুরু করেছে পুরো ব্যাংকের মতো। নাম্বার 4, জেনারেল স্টাডিজ, সব থেকে মারাত্মক চেঞ্জ হয়েছে এটার ওপর। কি কি চেঞ্জ হয়েছে, নতুন কোন টপিক হয়েছে, সেটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও করেছি, অবশ্যই তোমরা এই ভিডিওর পর সেটা দেখে নিও, এই ভিডিওর লাস্টে সেটা চলে আসবে। ক্লিয়ার ভাই? এবং একদম লাস্টে আমি বলবো, অবশ্যই এই লাস্ট টাইমে 7 থেকে 8 ঘন্টা ঘুম, সেটা প্রত্যেকে মেনটেন করো। প্রত্যেককে 7 থেকে 8 ঘন্টা ঘুম মেনটেন করো। এখন
কোনো রকম নতুন টপিক ধরবে না, একদম নতুন টপিক ধরো না, যেগুলো পড়েছো সেগুলোর উপর বেস করে তুমি অ্যান্সার করো। নাম্বার 3, এখন সোশ্যাল মিডিয়াতে এই যে সমস্ত জিনিস দেখছো না, এসএসসির এই হবে, এসএসসি সেই হবে, হ্যানা ত্যানা, এইসব নিয়ে একদম মানে ভয় পেও না। যদি এসএসসি কিছু হয় নোটিশ আউট করবে, ডেট পেছালেও নোটিশ আউট করবে, না পেছালে কিছু আউট করবে না, তোমার কাছে আইডেন্টি কার্ডের অপশন চলে আসবে। এখন এই লাস্ট টাইমে নিজের মনকে শক্ত রাখো এবং প্রপারলি কোশ্চেনের অ্যান্সার, মক টেস্ট এইগুলোতে মনোযোগ দাও। ঠিক আছে? এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার আমরা এই নতুন প্রিপারেশন কি করে নেব? চলো তোমাদের একটা সুন্দর গিফট তোমাদের জন্য যেটা এনেছি সেটা আমি বলে দিই। আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রিতে আমি এখন ম্যাথ ক্লাস যেটা নিচ্ছি, প্রত্যেকে সেই ক্লাসটা ফলো করবে। আমি এটা পুরো আপডেট প্যাটার্নের ওপর বেস করে নিচ্ছি, আপডেটেড ফরম্যাট, আপডেটেড প্যাটার্ন, যাতে তোমরা হ্যাবিচুয়েটেড হও। প্রত্যেক দিন সকাল 11:15 থেকে আমার ম্যাথ ক্লাস হয় আপডেটেড প্যাটার্নের ওপরে। অলরেডি আমার 4টে সেট কমপ্লিট, আজকে সেট নাম্বার 5 হওয়ার কথা ছিল, হতে পারেনি আমার কাজের জন্য। আগামীকাল আমি সেট নাম্বার 5 নেব এবং 6টা সেট হবে এর ওপর। তারপরে নতুন যে ম্যাথের চ্যাপ্টারগুলো এসেছে সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমি কিন্তু এক একটা ক্লাস নিয়ে নেব, যাতে তোমাদের সুবিধা হয়। এবং একটা জিনিস মাথায় রাখবে, এই যে আমি ম্যাথের ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো কিন্তু সন্ধেবেলায় মেম্বার্স অনলি ভিডিও হয়ে যায়, অর্থাৎ চেষ্টা করবে ম্যাক্সিমাম টাইম লাইভে থাকার। লাইভ থেকে যদি তুমি চলে যাও তাহলে কিন্তু সন্ধে 6টার মধ্যে তোমাকে দেখে নিতে হবে, না হলে এটা মেম্বার্স অনলি হয়ে যাবে। আর যে স্পেশাল 3টে ক্লাস আমি নেব, একটা নেব হচ্ছে স্ট্যাটের ওপরে, একটা নেব হচ্ছে প্রবাবিলিটির ওপরে, একটা নেব হচ্ছে স্ট্যাট চলে গেল, প্রবাবিলিটি চলে গেল, কোঅর্ডিনেট জিওমেট্রির ওপরে। এই 3টের মধ্যে স্ট্যাটিস্টিক্সটা ফ্রি থাকবে, প্রবাবিলিটি এবং কোঅর্ডিনেটটা এটাও কিন্তু একটা টাইমের পরে মেম্বার্স অনলি হয়ে যাবে। তো যদি তোমরা চাও আমাদের মেম্বারশিপ ইউটিউব চ্যানেলে নিতে পারো, নিচে দেখবে সাবস্ক্রাইবের পাশেই জয়েন বাটন আছে, সেখান থেকে মাসিক 59 রুপিস হচ্ছে তোমার মেম্বারশিপ। তুমি জাস্ট পরীক্ষার সময়টা নিয়ে নাও, দরকার হয় তারপরে আর থেকো না, কোনো অসুবিধা নেই। কিন্তু মেম্বার্স অনলিদের প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো এক্সট্রা ভিডিও পাওয়া যায়, যেটা ফ্রিতে সবসময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না। বাকি আমি সবাই বলবো প্রত্যেকে লাইভে থাকবে, তাহলে তোমরা কিন্তু বেস্ট হবে তোমাদের প্রত্যেকের জন্য। নাম্বার 2, স্যার যে কোশ্চেনগুলো করাচ্ছেন তার পিডিএফ কোথায় পাবো? পিডিএফ পেতে ভাই আমাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে, ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক আছে, অ্যাপটা ডাউনলোড করে নাও এবং সেই অ্যাপ লিঙ্কের নিচেই দেখবে আমার কমিউনিটি লিঙ্ক আছে, প্রত্যেকে সেই কমিউনিটিটায় ফলো করে রাখো, সেখানেই কিন্তু আমি পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে ভাই? অ্যান্ড নাম্বার 3, যদি কোনো রকম কিছু ডাউট থাকে তাহলে আমার অফিসিয়াল নাম্বার 722030846997, এখানে যোগাযোগ করতে পারো, আমি ফ্রি মতো তোমাদের সাথে কথা বলে নেব। ঠিক আছে ভাই সকল? যদি কেউ ফাইনাল টাইমের জন্য প্রস্তুতি চাও, গো ফর দিস 2 ব্যাচ। এটা কিন্তু কমন পাওয়ার ব্যাচ, ফাইনাল প্র্যাকটিসের ব্যাচ, ফাইনাল প্রিপারেশনের ব্যাচ। এখানে কিন্তু বেসিক কিছু হবে না, শুধুমাত্র তোমার প্র্যাকটিসের ওপর জোর দেওয়া হবে। আর যদি বলো যে স্যার আমি 2025-এর জন্য চাই না, আমার টার্গেট 2026, স্যার আমি 2026-এ অনেকগুলো পরীক্ষা দেব, শুধুমাত্র তো এসএসসি না, এই লিস্টে যে কটা পরীক্ষা আছে আমি সব কটা পরীক্ষা দেব, তাহলে আমি বলবো যে ভাই একবারই একটা জায়গাতেই ইনভেস্ট করো, প্রপারলি ইনভেস্ট করো, সেটা হচ্ছে এসএসসি সুপ্রিম কিট, যেখানে তুমি বই পাবে, যেখানে তুমি প্রিলিমস থেকে মেন্স সমস্ত রকম জিনিসপত্র পাবে, টাইপিং এর ভিডিও পাবে, সাইকোমেট্রি টেস্টের ভিডিও পাবে, এবং প্রত্যেকটা পরীক্ষার আগে প্র্যাকটিস ব্যাচ ফ্রিতে অ্যাড হবে। ফর এক্সাম্পল, যে এসএসসি উইনার ব্যাচ দেখছো না, প্র্যাকটিস ব্যাচ, পুরনো যে সুপ্রিম কিট ছিল তারা কিন্তু সিজিএল এর আগে সিজিএল এর প্র্যাকটিস পেয়ে গেছে, এমটিএস এর আগে এমটিএস প্র্যাকটিস পাবে, সিএইচএস এর আগে সিএইচএস এর প্র্যাকটিস পাবে। বুঝতে পারলে ভাই? যদি ব্যাচ রিলেটেড কিছু থাকে একবার আমার অফিসিয়াল নাম্বার 722030846997, সেখানে জানাবে, তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো। ওকে? তো বন্ধুগণ, আজকে আমি গেলাম, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি, এবং প্রত্যেকে আগামীকাল সকাল 11:15 ক্লাসে লাইভ থাকার চেষ্টা করবে। আমার গ্রুপে জয়েন হয়ে যাবে, ক্লাসের লিঙ্ক আমি পাঠিয়ে দেবো, প্রত্যেকে লাইভ থাকার চেষ্টা করবে, তাহলে কিন্তু সমস্ত কিছুই তোমার প্রিপারেশন হয়ে যাবে, আর পরে মেম্বারশিপে থাকতে হবে না। ঠিক আছে? চলো, টাটা।